খুলে ফেললে হয়, এটার জন্য প্রবলেম হয়ে যাই। সিক্সে দিলে আবার কি হয়, আমরা তো সিক্সে দিই না। Hey guys, welcome back to my channel শিবকান সুথজ ব্লগ। গুড মর্নিং সবাইকে ফ্রম ওসাকা। তো আজকে সেকেন্ড ডে আমাদের। তো এখন ব্রেকফাস্ট করতে যাব, দেন একটু ঘুরতে যাব। তো আমি রেডি হয়ে গেছি আগেই। তো এখন চলেন যাই, হচ্ছে কি কি দেখা যায়। খুব বেশি জায়গায় যাব না, যেহেতু শরীর খারাপ। তো এখন আজকে আমাদের লাস্ট ডে, কালকে আবার কিয়োটো চলে যাব। তো চলেন যাই। অনেক বেজে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এই যে দেখেন খাবার দাবার কি কি আছে। তো খাবার মোটামুটি ভালোই আছে, বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না কি খাবো। আমি তো নর্মালি ব্রেড খাই, সসেজ টসেজ এগুলো, সালামি এগুলো আছে, তারপরে পাস্তা আছে, এগ, স্ক্যাম্বেল এগ আছে। আমি ব্রেডই খাবো, আমার ব্রেডই ভালো লাগে। ব্রেড সাথে বাটার, মজার। ওদের হচ্ছে ফ্রুটসের আইটেম খুবই কম, কারণ হচ্ছে ফ্রোজেন ফ্রুট যেগুলো, ক্যান ফ্রুটস ওগুলাই দিয়ে রাখে। এখন তো উইন্টারের মধ্যে এত ফ্রুটস ওদের পাওয়া যায় না, দ্যাটস ওয়াই। 5 স্টার, তারপরেও দেখেন এই অবস্থা। মানে অনেক ভ্যারাইটিস থাকার কথা, বাট হচ্ছে ইম্পোর্ট করতে হয়, তো এর জন্য ভ্যারাইটিস এত, মানে ওদের ফ্রুটস টুস কম। তো এখানে জুস, কফি টফি এগুলো আছে, তারপরে কুকিজ টুকিজ আছে। তো আমি তো খাবো ব্রেড, বাটার সাথে কুকিজ আর কফি, এগুলোই আমার খেতে মজা লাগে। আর মাঝে মাঝে হচ্ছে বান টাইপের ওগুলো খেলে খাই। আর শাড়িয়ার তো একটু রাইস খায়। দেন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি আমরা ওসাকা ক্যাসেলে। আর আজকেও প্রচুর হ্যাপেনিং, আজকেও তো ওদের উইকেন্ডে প্রচুর মানুষ থাকে। আর উইন্টার যেহেতু, দ্য উইন্টার ভ্যাকেশনে সবাই, টুরিস্টও অনেক। এখন আমরা ঢুকেছি ম্যাকে, শুদ্ধকে কিছু খাওয়ার নেই, তারপরে ঘুরতে বের হওয়া লাগবে, যেহেতু অনেক লেট হয়ে গেছে। এখন তো লাস্ট টাইম প্রচুর ভিড় ম্যাকে, বসার জায়গাও নাই, আর উপরে উঠতে হয় অনেক উপরে। সেকেন্ড ফ্লোর থাকতে হয়ে গেছে, এত দূর ওঠা তো প্রবলেম। শুদ্ধ বিঘ্ন খাবে, তো এখানে দাঁড়ায় খাওয়া যাবে। এখন উঠতে গেলে আর সুইগুলো দেখছেন একদম পুরা। শুদ্ধকে খাওয়াবো, দেন হচ্ছে আমরা চলে যাবো, তারপর এসে হচ্ছে লাঞ্চ টাঞ্চ করবো। আমি রেডি হয়ে গেছিলাম আগেই, শাড়িয়ার ও ঘুমায় ছিল, তারপর উঠলো, এরপর শুদ্ধ ঘুমায় গেল। আমি হচ্ছে 3 আওয়ার্স হয়ে গেছে এরকম রেডি হয়ে বসে আছি। শুদ্ধর মিগমেগ খাওয়া শেষ, এখন আমরা হচ্ছে স্টেশনে যাচ্ছি, ট্রেন ধরবো। আর দেখেন এখানে কি সুন্দর জাপানিজ কত কিছু ফুড, জাপানিজ ফুড টুড ওগুলার ছবি, তারপরে কিছু স্ট্যাচুর মতো দেয়া আছে। আর এখানেই হচ্ছে স্টেশন আছে। তো মানে পুরো জাপানেই একটাই মজার, যে একটু পরপরই আপনার হচ্ছে স্টেশন, আপনি জাস্ট স্টেশনে নেমে যে কোনো জায়গায় যেতে পারবেন। মানে হাফ অ্যান আওয়ার পর পরই আপনার একটা করে স্টেশন পাবেন, এটা কিন্তু খুবই ভালো। আর দেখেন এই যে সানসাইবাসীর যে মলগুলোর ভিতরেই কিন্তু এই যে নিচে এখন নেমে যাওয়া লাগবে স্টেশনে, মানে খুবই মজার। মেট্রো স্টেশনের ভিতরে দেখেন কি সুন্দর শপিং মল, সেন্টার, ক্লিনিক, সুন্দর তাই না? দেশের বাইরে এই জিনিসগুলো খুব ভালো লাগে। রেস্টুরেন্ট, সামনের উপরে যে রেড লাইনটা দেখছেন, ওইটা ধরেই আমাদের হচ্ছে সামনে যেতে হবে। এদিকটা যেতে যেতে সামনে যেটা থামবে ওইখানেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ওইখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন আমরা
কার্ড সোয়াইপ করি, তারপরে ভিতরে ঢুকে যে আমাদের এখন নিচে গ্রাউন্ড ফ্লোরে আরও নামতে হবে, তারপর ওখানে হচ্ছে আমাদের ট্রেন ওখানে আসবে মেট্রোতে। মানে এই জায়গাটাই গ্রাউন্ড ফ্লোর, তারপরে আবার দেখেন কত নিচে যেতে হয়, এক্সেলেটর করে দেখেন কত নিচু। পাশে লাইনের হচ্ছে ট্রেনগুলো চলে আসছে, আমরা লাইন ধরে যেতে হবে, আমরা যাবো। চলে আসছে আমাদের ট্রেন, এখন উঠতে হবে, আবার এক স্টেশনে গিয়ে আমাদের আবার নেমে পড়তে হবে, অন্য লাইন করতে হবে। ওইটাই হচ্ছে প্যারা। ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে এখন যাবো, এখন সামনে যাচ্ছি, তো হচ্ছে একটু পরপরই চেঞ্জ করা লাগে, আর প্রচুর হাঁটতে হয়, ওইটাই প্যারা। বাট হচ্ছে আপনার টাকা কম, কনভিনিয়েন্ট, মানে টাইম কম লাগবে, সব কিছুতেই হচ্ছে মানে ইজি। তো এখন আমরা নেক্সট হচ্ছে লাইনে যাই, তারপরে হচ্ছে বের হয়ে কথা বলছি। সবাই মনে যাচ্ছে এখন, আসলে একটাই ঝামেলা, আপনার হচ্ছে প্রচুর হাঁটতে হয়, এক লাইন থেকে আরেক লাইনে চেঞ্জ করতে হয়, হাঁটা অনেক আর কোনো প্রবলেম। আমরা হচ্ছে লাইন দিয়ে এগিয়ে চললাম, গেলেই তো চলে আসছি আমরা ওসাকা ক্যাসেলের এখানে। তো এখন যে ওপরে স্টেয়ার, তো ওপরে উঠতে হবে, তারপরেই হচ্ছে বাইরে ওসাকা ক্যাসেল। তো ক্যাসেলটা বিশাল বড় এরিয়া নিয়ে, তো চলেন যাই দেখি, আপনারাও দেখেন আমরাও দেখি কেমন। হাঁটতে হাঁটতে ওদের সব করে ফেলে। ও বাইরে তো অনেক ঠান্ডা। উপরে দিয়ে করা না, মানে আজ থেকে 15-16 বছর আগে। At that time, a total of 16 warehouses are built. দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্যাসেল। তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে যাবো এখন। ওসাকা ক্যাসেলের সামনে চলে আসছি, ওই যে গেট ওখানে। প্রচুর মানুষ আছে, ওদের একটা উইকেন্ড না, উইকডেজ, তারপরেও দেখি ভালো রাত। আর 2টা বেলা হয়ে যাচ্ছে অলরেডি, কয়টা বাজে? 4টা বেজে গেছে। আর এই যে বাস দিয়েও আসতে পারে না তারা। আর অ্যাডাল্ট হচ্ছে 300, কি দরকার এইটুকু আসার, হেঁটে চলে আসছে। এই যেগুলো কিন্তু সবই চেরি গাছ, সামার আসলে কিন্তু সেই সুন্দর দেখা যেত, চারদিকে চেরি। আর এটা এন্ট্রান্স, এয়ারপোর্টের পাশে, তো এর জন্য একটু পরপর প্লেন নেমেই যাচ্ছে। পাথরগুলো দেখছো কত বড় বড়, এক একটা কেউ করেছে এগুলা। প্রচুর হাঁটতে হচ্ছে, মেন যে এন্ট্রান্স ওইখান থেকেও আবার কত দূর হেঁটে আবার সামনে আরেকটা এন্ট্রান্স আছে, সেটা দিয়ে ভিতরে ঢুকতে হবে, যেটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স। তো এটা দিয়ে গেলেই সামনে হচ্ছে ক্যাসেল আছে। তো মানে হাঁটতে হাঁটতে মানে পা ব্যথা হয়ে যাওয়ার অবস্থা, যেখানেই যান আপনি।
ঘুরতে আসলে ওইটাই, মানে প্রচুর প্রচুর হাঁটা হয়, খাবার যেরকম খাওয়া হয় সেরকম হাঁটাও হয়। Don't drink the water. Bro. তো ওরা এই কুয়াটা ইউজ করতো, এই মানে ওদের পানি খাওয়ার জন্য। কত আগে এখনো আছে। আমরা চলে আসছি এখন ক্যাসেলের সামনে। তো এইটাই হচ্ছে মেইন ক্যাসেলটা, চারদিকে তো আছে অনেক। কোন এক রাজার ছিল, তাই না? কোন এক রাজারা ওই টাইমে থাকতো, ওদের লাইফ কেমন ছিল বলেন? এত বড় মানে জায়গার মধ্যে, ক্যাসেলের মধ্যে থাকে, মজাই ছিল, তাই না? মেইন টাওয়ার, আর এইটা হচ্ছে কমপ্লিট হয়েছে 1585 সালে, কত আগের বুঝেন? ওরা হচ্ছে লস করছিল না সামার ওয়ারে। আর সেকেন্ড মেইন টাওয়ার যেটা, সেটা 1626-এ হয়েছে। এরপর আবার করেছে 1665-এ। এখন হচ্ছে মানুষের জন্য ওপেন আছে ওসাকা ক্যাসেল মিউজিয়াম যেটা, সেটা হয়ে। আর এখানে পুরা হচ্ছে মেইন আপনার ম্যাপটা আছে এখানে, পুরা পার্কের কত কিছু আছে, সব কিছুই। এপাশ থেকে পুরা ক্যাসেলটা দেখা যাচ্ছে। আর আমাকে তো ঠান্ডায় হাত একদম জমে গেছে, এত শীত। অনেকক্ষণ থাকলাম আমরা ক্যাসেলের ভিতর, দারুণ সুন্দর। আর হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা পড়ে গেছে, আমার নাক দিয়ে পানি পড়া শুরু হচ্ছে। আর হাতের অবস্থা খুব খারাপ। আর এখন কয়টা বাজে? 5টা হয়ে গেছে। ওয়াও, লাইটিং হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ওয়াও, এই লাইটটা থেকে না, এটা তো পার্কের ভিতরে লাইট, লাইট তো অন্য একটা অডিটোরিয়ামের ভিতরে হয়। এখন ক্যাসেলের মধ্যে কোনো ডাক্তার হচ্ছে, দেখো ক্যাসেলের ভিতরে ঢুকতে দিল না। আমরা টাইমে কিন্তু ক্যাসেলে ঢুকতে দেয়, টিকিট আছে, বাট এবার অফ আছে, তো রাস্তার ভিতরে ঢুকতে পারলাম না। নো প্রবলেম। বাইরে কিন্তু অনেক সুন্দর, আগে বললাম অনেকক্ষণ, বাট এখন বাতাস অনেক ঠান্ডা লেগে আসছে। এখন বের হয়ে যাবো, রোদই সন্ধ্যা হয়ে গেছে। বের হওয়ার মুখে দেখেন কি সুন্দর লাইটিং করেছে। তো ভিতরে ওই যে উপর থেকে আমরা দেখেছিলাম না যে লাইট, অনেক সুন্দর লাইট দেখা যাচ্ছে। তো এটার হচ্ছে সামনে দিয়ে গেলেই হচ্ছে লাইটিং শো হয়, তো টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। মানে অনেক রাত পর্যন্ত মানে ওইটা থাকে, 12টা পর্যন্ত। তো আমরা এখানে আর ঢুকছি না, আমরা এখন আমাদের জায়গায় চলে যাচ্ছি, সিনসাইবাসিতে চলে যাচ্ছি। তো এখানে যেয়ে আবার নতুন বাড়িতে যাব, তারপর যদি হচ্ছে ক্রুজ রাইড করা যায় সেটা করব। তো এখন চলেন আমরা ব্যাক করি। তো স্টেশনে এসে আবার মেট্রো তো ধরলাম। তো এখন মেট্রো ধরে সিনসাইবাসিতে যাব, তারপর হচ্ছে ডিনার করা লাগবে। তো ডিনার করে তারপরে হচ্ছে একবারে নতুন বাড়ি থেকে যাব। আর দেখে কি সুন্দর লাইটিং করেছে গাছগুলা। তো ডিসেম্বরে নাকি সব জায়গায় এরকম করে, সামনে ক্রিসমাস, তারপর হচ্ছে 31st
দ্যাটস ওয়াই। তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি স্টেশন থেকে বের হয়ে। অনেক হেঁটে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, তো ওইখানে আসলাম যে দেখি ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার কেমন হয়। নেপালি তো কয়েকটা খেলাম, মজা ছিল, তো ভাবলাম যে এখানে খাই। তো আমাদের প্রথমে পাঁপড় দিয়ে গেছে 2টা খাওয়ার জন্য, দেন রাইস, সাথে হচ্ছে চিকেন ছিল আর বিরিয়ানি নিয়েছিলাম। তো মানে খাবার আহামরি কিছু না, মোটামুটি এর চেয়ে ইন্ডিয়ান থালিগুলো মজা ছিল। আর হচ্ছে বিরিয়ানিটাও খারাপ ছিল না, ভালোই ছিল। তো এখন তাড়াতাড়ি করে ডিনার করে তারপরে আবার আমরা যাই দোতন বাড়ি। তো ডিনার করে শেষ করে তারপর একটু শপিং মলে ঢুকলাম। তো আমার একটা জ্যাকেট নেওয়ার ছিল, মানে একটা জ্যাকেট আছে, ওইটা তো হোয়াইট কালার, নোংরা হয়ে যাবে, ডার্টি হয়ে যাবে, তাই আরেকটা নিয়ে নিলাম। তো ব্ল্যাক কালার এটাই নিয়েছি, কারণ হোয়াইট একটা আছে। আর ইউনিকগুলোতে আগের দিন প্রচুর ডিসকাউন্ট ছিল, তো ওইটা জাস্ট খালি সানডের জন্যই। আজকে দেখি পুরো ডাবল প্রাইস, কালকে ভেবেছিলাম যে আজকে নিব, তো ওইটা এখন দেখি যেটা ছিল মানে 8,000 টাকা, সেটা এখন 14-15,000 টাকা হয়ে গেছে, ওটা নিয়ে নেই। দেন আমরা এখন হচ্ছে ক্রুজে যাচ্ছি। তো রিভার ক্রুজে ভাবছিলাম যাবো না, পরে এসে দেখলাম একটা হচ্ছে ক্রুজ আছে। তো ভাবলাম যে এটা তো সবাই করে, ম্যান্ডেটরি যারা আসে দোতনবাড়ি সিনসাইবাসীতে। তো আমরা ওই জন্য উঠে গেলাম। তো ভালো করছে 30 মিনিটসের জন্য। তো চলেন এখন আমরা বোটটাই এনজয় করি। It's called Nippon-bashi, while in Tokyo, it's Nikan-bashi. It's interesting how the same place name ওটা দেখলে ভালো লাগবে। উপরে দেখেন ফেরিস হুইল, ওয়াও। আর এটা কি দেখে, On the road, the Ferris wheel of John C. Eaton stands 253 foot tall and takes 15 minutes to complete one rotation. If you look at your shoes, it means চলো এটা ঘোরা ফেলবো মনে হয়। the life catches both sides of the river becomes a bit common in fashion. ভালো লাগতেছে না? হ্যাঁ, এই জন্য বললাম উঠে যাই। এই দেখো শুনছো এটা কি? আমি আসলে এখনো Compared to the past, the Biltong River has become much cleaner, and fish like sweetfish areas appear now inhabited. Sometimes, you can also see birds such as herons and cormorants. আমার এটা ছবিটা ভালো আসছে। আমাদের 20 মিনিটের রাইড শেষ, এখন আমরা নেমে যাচ্ছি। চলো সবাই নাম। চলো, লাস্টে নাম। আচ্ছা ঠিক আছে, সবাই নেমে যাক। আচ্ছা নামক সবাই। আমরা উঠছিলাম তো সবাই লাস্টে। যা শেষ, খুবই মজা লেগেছে। যদি না উঠতাম খুব মিস করতাম। তো এখন বের হয়ে গেছি। তো এখন সামনে এটা একটা হচ্ছে সুপার শপ, তো এটার ভিতর দিয়ে আমাদের বাসায় যেতে হবে। প্রচুর খাবার দাবার, টয়েজ, অনেক কিছু আছে। তো চলেন বের হওয়া যাক।
কেন? 12.68. এখন একটি লসনে ঢুকছি, যদি খাবার টাবার কিছু পাওয়া যায়, রাতে খিদা লাগে এর জন্য। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কী করা লাগবে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। বাই।